আল্লাহর বলি জানালো তুমি আমি শুরু করলাম পালা দিয়ে তার গানের মধ্যে কয়েক ছন্দ আমার দেহ তত্ত্ব হয় মানুষই রত করো তারে যত তোমার মনে যায় জীবের ভক্তি যেখানে খোদা সেখানে হবে যে ব্যক্তির প্রতি ভক্তি নাই তার মুক্তির কোনো মুক্তি যার প্রতি ভক্তি আছে তার যুক্তিতে যারা একটু ভালোবাসেন তার মুখের যে বাণী তার মুখ নিশ্চিত যেই অমৃত বাণী সেই বাণী আপনার জান্নাতের সুধান যে আরো এটা হলো ভক্তি বিশ্বাস প্রেম ভক্তি বিশ্বাস প্রেম ততক্ষণ পর্যন্ত আপনার দেহ রাজ্যে উদয় না হবে প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত আপনার কোন সাধন ভজন করণ কারণ মূল হলো ভক্তি বিশ্বাস প্রেম প্রেম শূন্য অন্তরে যতই আবাদত বন্দিগি করেন আল্লাহকে ডাকাডাকি করেন আল্লাহ সেই আবাদতে কখনো খুশি হবে না আপনার প্রেম থাকতে হবে আর প্রেম আসে অন্তর থেকে আর অন্তরই থাকে অন্তর যাবে এই জন্য আল্লাহ বলেছেন এই অন্তর যতক্ষণ পর্যন্ত তোমার এই কাল তোমার অন্তর মারা থাকবে মুর্দার কালের সাথে আমার কোনো সম্পর্ক নাই এখন আসেন মুর্দার কাল কাকে বলা হয় মরা যে কালবের মধ্যে জিকিরের ধ্বনি হয় না আল্লাহ জিকিরের ধ্বনি হয় না নাচে না সেটা হলো মুর্দার কাল সেটা হলো শয়তানের বসবাস যার অন্তরের মধ্যে মরা শয়তান বসবাস করে তার এই দেহ রাজ্য হলো অন্ধকার এই দেহ রাজ্যের মধ্যে রাজাগিরি করে কে কাম ক্রোধ লোভ মায়া মদ মাৎসর্য ষড়টি পশু ষড়যন্ত্র করে আপনাকে অন্ধকার নিমজ্জিত করে আপনার মনুষ্যত্বকে বিবর্জিত আপনার চরিত্র আপনার স্বভাব আপনাকে পশুর মতো করে সবসময় দিনহীন সেই হয় চরিত্রহীন যে থাকে দিনহীন দিন মানে ধর্ম আর ধর্ম মানে স্বভাব সেটা কোন স্বভাব সেটা হলো ইনসানিয়ত তার মধ্যে ইনসানিয়ত স্বভাবটা ইনসান হলো কি যে নাকি নিজের বিচার নিজে করেছে তার নাম হলো ইনসান আশরাফুল মাখলুকাত সর্বশ্রেষ্ঠ জীব হলো ইনসান তাই আল্লাহ তাআলা বলেছেন তুমি যতক্ষণ পর্যন্ত নিজের বিচার নিজে করে চলতে পারবে তখনই তুমি কাঠগোড়া মুক্ত হবে তোমাকে আর আসামের কাঠগোড়ায় দাঁড়াইতে হবে না আমি যদি আমার বিচার করে চলতে পারি তাহলে আমি আর কোনোদিন আসামের কাঠগোড়ায়
যাব না। এই সমস্ত কর্মকাণ্ড রূপরেখা আর এই দেহ রাজ্যে অন্তর থেকে শয়তানকে যদি তাড়াইতে চান, শয়তান মুক্ত যদি হতে চান, এই পশুগুলিকে যদি আপনার অনুগত করতে চান, তাহলে একজন চেতন গুরু, একজন মুর্শিদের যতক্ষণ পর্যন্ত আহলে বায়াত পাঞ্জাতনের অনুসারী, একজন কামেল মুর্শিদ, একজন পীর আর সাংস্কৃতিক পথে বলে গুরু, সেই গুরুর পদতলে যাইয়া যতক্ষণ পর্যন্ত আপনি মাথা নত না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার মস্তিষ্ক, আপনার অন্তর থেকে শয়তানি আশা দূরীভূত হবে না। কারণ ইবলিস শয়তান একমাত্র ভয় পায় কামেল মুর্শিদের। আদমের তাকে ভয় পায়। আদম হলো আল্লাহর প্রতিনিধি, আল্লাহর স্থলাভিষিক্ত। আদমকে ভক্তি দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন, ফেরেশতাকে আদেশ করেছিলেন আমার আদমকে সাজদা করো। তাই অস্বীকার করেছিল মাকরুম আবিদ, তার মধ্যে ছিল অহংকার। সে ছিল 70,000 ফেরেশতার মাস্টার। 9.5 লক্ষ বছর বা 9,80,000 বছর পর্যন্ত ইবাদত বন্দেগি করে। তাই মাকরুম বলেছিল, হে পাক পরওয়ারদিগার, আমি হইলাম 70,000 ফেরেশতার মাস্টার, আমি নিজের হাতে তৈরি করেছি যাকে আমি কিভাবে সাজদা করব। আপনি একটু বিবেচনা করে দেখুন, আমি নিজের হাতে বানাইছি মাটির আদম। আমার আল্লাহ বলেছে আমার আদমকে আমি প্রতিনিধি করেছি, তাই আদমকে সাজদা করতে আমি খুশি হব, আমাকে সাজদা করা হবে, আমাকে মান্য করা হবে। তারপরে যখন ওই মাকরুম আবিদ বারবার বিতর্ক শুরু করলো, আপনি বিবেচনা করে দেখেন আমার যে কত বয়সে ছোট, আমি এত ইবাদত করেছি, সে একটু ইবাদত করে নাই। আমার আল্লাহ তখন বলল, ওরে নাফরমান, ওরে বেয়াদীন, ওরে কাফের, আমি তোর প্রভু, আমি তোর অভিভাবক, আমি তোর মালিক, আমি তোকে সৃষ্টি করছি, আমি তোকে নিকৃষ্ট থেকে উৎকৃষ্ট করেছি, বানাইছি মাস্টার। তার মধ্যে তুই আমার কথা অমান্য করে, আমাকে অস্বীকার করে তুই অবশ্যই পাপিষ্ঠ হয়ে গেলি। আজ থেকে তোকে আমি তিরস্কারের সহিত বহিষ্কার করে দিয়েছিলাম মাস্টারি পুরস্কার, আর আমার কথা করলি তুই অস্বীকার। এর জন্য আজ থেকে আমি বেজার হইয়া তোরে তিরস্কারের সহিত বহিষ্কার করে দিলাম। আমার পবিত্র ফেরেশতার দপ্তরে তুই আর কোনোদিন আসতে পারবি। এর মানে কি বলো, খুব সহজ কথা। এতদিন আল্লাহর উদ্দেশ্যে সে সেজদা দিছে, ঠিক আছে তো, আল্লাহ হারা কিছুই বলে নাই, কিন্তু আজকে নগদ আল্লাহ কইছে আমার আদমকে সেজদা করো। পবিত্র কোরআনের মধ্যে দেখবেন আপনারা পুঙ্খানুপুঙ্খ ভাবে আদমকে সেজদা করলে আল্লাহকে সেজদা করা হবে। আল্লাহকে তো বলে নাই আমাকে সেজদা করো, আল্লাহ বলেছে আদমকে সেজদা করো। আর এর জন্যই মাকরুম আবিদকে তার এক শয়তান অভিশাপ দিয়ে দিল। আজ পর্যন্ত আল্লাহর প্রতিনিধি, আল্লাহওয়ালা যারা, তাদেরকে যারা অস্বীকার করে, তাদের সাথে যারা বেদবি করে, বিতর্ক করে, নিশ্চয়ই তাদের চরিত্র স্বভাবটা ঠিক ইবলিস শয়তান। আদমে ইনসান আর বেদবের নাম শয়তান। পিতার মস্তক হইতে যেদিন আমরা মায়ের গর্ভে গেলাম, পিতার মস্তক হইতে যেমন মায়ের জান্নাতে গেলাম, ওই জান্নাতে সেখানে খাওয়ান দাওয়ান আসিল না, এই পায়খানা। জান্নাতে তো বাথরুম নাই, জানেন তো? অবশ্যই জানি, কারণ জান্নাতে খালি খাইও, খালি ওখানে পায়খানা যে আছে এটার কোনো দলিল দিতে না। মাঝে মাঝে মাথার মধ্যে একটা পোকা আসে, যদি পায়খানায় টয়লেটে যদি না থাকে তাহলে ওই পায়খানার রাস্তাটা খাওয়ানোর অত কিছু চিন্তা ভাবনা করে আমাদের লাভ নাই। আমরা বাস্তবে চলে আসি। ওই জান্নাতে যেমন বাথরুম নাই, হ্যাঁ, ওখানে কোনো
দিয়ে খাওয়া লাগে না, হাত দিয়ে শোন লাগে না, খিদা লাগছে কইলেই এমনি মুখের মধ্যে এটা একটা বাস্তবতা। দেখেন কি মায়ের গর্ভে 10 দিন আমরা সন্তানেরা ছিলাম। এই মায়ের গর্ভে থাকতে আমরা কিছু না খাইছিলাম, আর দিয়ে কিন্তু কিছু খাই নাই। আর মায়ের গর্ভের মধ্যে খাওয়াটা কে নেইছে? মায়ের খাদ্য নারের সাথে আর আমার আপনার নারের সাথে অ্যাডজাস্ট ছিল। মা যা খাইছে ওই শক্তিটা আমার পেটে গেছে, ওখানে পায়খানার কোনো ব্যবস্থা নাই। মায়ের গর্ভটা যা আর জান্নাতের লগে মায়ের কিন্তু মিল দিছে। কি মিল? যে সন্তানের জান্নাত হলো মায়ের। কোন সন্তানকে যদি কোন মা কয় যে তুই ওই হবি, আমার আল্লাহ কয় আমি মায়ের জবানকে সত্য করার জন্য আমি সন্তানের যোগ্যতা না